এই মুহূর্তে সব থেকে বড় খবর, ভোটের ঠিক আগে একদিন আগে উত্তপ্ত হয়ে উঠল গোঘাট বিধানসভা। এবং এই গোঘাট বিধানসভাতেই কিন্তু এই মুহূর্তে যে ঘটনা ঘটেছে, আরামবাগের সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা সকালবেলার দিকে দেখেছি যে বারমাতে সেখানে বিজেপি যখন মিছিল করছিল, সেই সময়েতে আমরা দেখতে পেয়েছি যে তৃণমূল এবং বিজেপির একটা সংঘর্ষ হয়েছে। কয়েকজন বিজেপি কর্মীকে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করতে হয়েছে। তার ঠিক কিছুক্ষণ পরেই এই ঘটনা, যখন আর প্রায় দুটোর সময়তে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করতে আসছে আরামবাগে, ঠিক সেই সময় ঠিক 12টার সময় মিতালি বাগ, আরামবাগের সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং মিতালি বাগ কি বলছেন আমরা একটু শুনে নেব। এবং তিনি সরাসরি অভিযোগ জানাচ্ছেন যে বিজেপির প্রার্থী প্রশান্ত দিগারের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে থেকে অনেক মানুষ বেরিয়ে এসে তার গাড়িতে ভাঙচুর করা হয়। এই মুহূর্তে মিতালি বাগ আরামবাগ মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয়েছে। তিনি ঠিক কি বলছেন আমরা শুনে নেব। এই মুহূর্তে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে গোঘাট। আরামবাগ সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আক্রান্ত হয়েছেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। ওই যে দাদা, আজকে আমার অভিষেকদার মিটিংয়ে আমি আসছিলাম গো। সেই মিটিংটা বানচাল করার জন্য যেখানে নির্বাচনী কার্যালয় হয়েছে গোঘাটে নির্বাচনী কার্যালয়, প্রশান্ত দিগারের নির্বাচনী কার্যালয়ের সামনে বন্দুক, গোলা বারুদ, বড় বড় ইট কাঠ পাথর এসে গাড়িটাকে সামনে দাঁড় করিয়ে দিয়ে একবারে অহেতুক একটা বিজেপির গাড়িকে তারা সামনে গাড়িটা 60টা গাড়িকে, বিজেপির আর একটা গাড়ি ছিল সামনেতে, আমাকে আটকে দিল বিজেপির গাড়িটা। গোঘাটে যেখানে নির্বাচনী কার্যালয় হয়েছে, যে গোঘাটে নির্বাচনী কার্যালয় প্রশান্ত দিগারের সামনে, সেই ওখানে নির্বাচনী কার্যালয়ের সামনে প্রথমে একটা বিজেপির গাড়ি আছে, তাকে দিয়ে সামনেটা আটকে দিয়েছে, দিয়ে সাইড করে সেই গাড়িটাকে বলছে দাঁড় করাও। অকথ্য ভাষায় গালিগালা আছে, প্রাণে মেরে ফেলা রূপ কি। সঙ্গে সঙ্গে আমার সিকিউরিটিকেও মারতে যায়, দিয়ে বড় বড় ইট কাঠ পাথর বন্দুক দেখায় সামনে দিয়ে। না, তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দদের গলার কণ্ঠনালী কেটে নিল। তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা আর মানবে না, মাটি ছাড়বে না। নাকি মারধর করেছেন তাদের মিছিলের উপরে? আমি গোঘাটের বুকে মারধর করেছে, কে মারধর করেছে আজকে আপনারা যান। বর্মাতে মুসলিম মহিলাদিকে নিয়ে ঘর থেকে টেনে টেনে কেন্দ্র বাহিনীর সহযোগিতায় তাদেরকে মারধর করছে। আমি বাড়ি থেকে বেরিয়ে এসে আমি আসছিলাম অভিষেকদার, আমার যে আজকে আরামবাগে প্রোগ্রাম আছে, আমার কর্মী সমর্থকরা বললো তুমি একটু তাড়াতাড়ি ঢুকো। আমি একটু তাড়াতাড়ি আসছিলাম, সেইখানে অ্যাটাক করে দেখুন গোটা গায়ে, আমার একদম গোটা গায়ে যে ভাবে গোটা আমার গাড়ি, দেখুন আমি কোনো রকম ভাবে আমার প্রাণটা বেঁচেছে। বড় পাথর, এত বড় বড় পাথর আর মোটা মোটা লাঠি আর বন্দুক দেখাচ্ছে। আমার সিকিউরিটি বলছে ছেড়ে দেন, সিকিউরিটিকে বলছে তুই নাম, তোকে বেড়ে ফেলবো দিয়ে হয়তো হবে। দেখুন আজকে দাদা, আপনারা দেখুন, আপনারা মিডিয়ার মারফতে দেখেছেন অমিত শাহ গিরোর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছে উল্টি মারো, ঠেঙিয়ে মারো, বেঁধে মারো। ভারতীয় জনতা পার্টিকে জুমলা পার্টির ওই জুমলা দল অমিত শাহ, ওই জুমলা দল হেমন্ত বিশ্ব শর্মা এসে বলে গেছে, ওই জুমলা পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে গেছে ধরে ধরে কেস দাও। কালকে মনোজ কুমার এখানে এসে বলে গেছে আরামবাগের মাটিতে ধরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে জুলুমবাজি করো, তাদেরকে মারধর করো। দেখুন কালকে হিংসার রাজনীতি ছড়িয়ে গেছে, আজ থেকে তা শুরু হয়েছে হিংসা। পশ্চিম বাংলাকে দখল করার জন্য আজকে মা বোনেদের বেইজ্জতি করতে ছাড়েনি, মা বোনেদের ইজ্জত দিতে ছাড়েনি। আমি একজন সাংসদ, মহিলা সাংসদ, আমাকে